প্রত্যেক দিনের মতো দেখো চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে যেটা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটু মাছের ঝোল রান্না করব, সেটা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তো এই অবস্থায় আমি কিন্তু এখন তেল গরম করা হয়ে গিয়েছে, মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। তো এবার দেখো এই তেলের মধ্যেই কিন্তু আমি জিরে আর পাঁচফোড়ন একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা, মিশিয়ে। আর সাথে কিন্তু আলুটাও দিয়ে দেবো, যেহেতু গরম তেল পুড়ে যাবে সেহেতু কিন্তু সাথে সাথে আলুটাও দিয়ে দেবো। এবার সুন্দর করে আগে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সুন্দর করে আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা। একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার কিন্তু সুন্দর করে এই আলুটার সঙ্গে ভাজা ভাজা করবো। দেখো আলুটাকে কতটা রকমভাবে আমি ভাজবো, খালি তোমরা সেটাই দেখতে থাকো। ফোড়নের সাথে ভাজলাম, এবার পেঁয়াজের সাথে ভাজবো, তারপরে মশলার সাথে ভাজবো। এই করতে করতে কিন্তু আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে বন্ধুরা। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজের সাথেও আমার খুব সুন্দর করে আলুটাকে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দেবো। এবার বাটা মশলা দেখো এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা আর হচ্ছে জিরে বাটা, সব একসাথে বাটা। তোমরা সবাই জানো আমি বাটা মশলারই কাজ করি। তো এখানে আমি এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন বন্ধুরা। তো এইবার কিন্তু আমার কষিয়ে নেওয়ার পালা। তোমরা সবাই জানো যতটা পারি আমি কষিয়ে ধৈর্য ধরে রান্নাটা করার চেষ্টা করি। তো যাই হোক তোমরা দেখতে থাকো। এক হাতে রান্না করছি, এক হাতে ভিডিও করছি, একটু অসুবিধা তো হয়ই, তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো এবার দেখো আমি সুন্দর করে কষিয়ে নেবো আর তোমাদেরকে কিন্তু দেখাতে থাকবো। যতক্ষণে না এই মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলাটার সাথে আলুটাকে কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আর আমার কষানোর কোনো দরকার নেই, সুন্দর করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এবার এখানে জল অ্যাড করবো। তো যেহেতু কাটা মাছের ঝোল সেহেতু আমি একটু পাতলা ঝোল করবো, তো লেবু দিয়ে খাওয়ার সাথে। তো দেখো এবার কিন্তু সুন্দর করে আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু মাছের ঝোলটা আমার একদম ফুটে গিয়েছে। এই অবস্থায় কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর সুন্দর করে কিন্তু মাছগুলোকে একটু ফুটিয়ে নেব। জাস্ট তাহলেই কিন্তু আমার মাছের ঝোলটা একদম রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মতো করে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে। তো জাস্ট খালি একটু ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একদম মাছের ঝোলটা রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে। এবার কিন্তু এখানে সুন্দর করে আমি একটু গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেব। আজকের জন্য এই রেসিপিটাই ছিল তোমাদের কাছে। তো আজকের জন্য টাটা। হ্যালো হ্যালো তো আমি করে যাচ্ছি।